সাতক্ষীরায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পাঠকনন্দিত দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকালে শহরের পলাশপোল এলাকায় পিৎজাওলজি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম। সঞ্চালনায় ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম বেলাল হোসেন। স্বাগত বক্তব্য দেন রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল মমিন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা ১ তালা কলরা আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি এবং জেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বক্তব্য দেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার কামরুজ্জামান, বাংলা ভিশনের আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, ৭১ টিভির বরুণ ব্যানার্জি, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, মানব জমিনের এস.এম. বিপ্লব হোসেন, জুলাই বিপ্লবের আল ইমরান, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন এবং শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম। অতিথিরা রূপালী বাংলাদেশের অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত সত্যতা ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এখন টিভির আহসান রাজীব, উপজেলা মহিলা দলের সভাপতি মিনি, বিএনপির নেত্রী নাজনীন আক্তার কেয়া, সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিনি খাতুন, ধারাভাষ্যকার ফোরামের জেলা সভাপতি অলিউল রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর রহমান। পুরো অনুষ্ঠানটির পরিচালনা করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ করা হয়। আমাদের দলের প্রধান দলকে নিয়ে যারা এই কথা বলতে চায় তাদেরকে নিজের দিকে চিন্তা করবেন সবাই। আজকে তাই আমি আর অন্য প্রসঙ্গে যাব না। আজকের পত্রিকার শুভ কামনা করছি। আজকের সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ এবং চমৎকার লিখে অনেক কিছু লেখার মধ্যে দিয়ে আজকে যদি অনেকগুলো মিডিয়া তো যে যাই বলে লেখা মিডিয়া কারণ না। আমরা জেলখানা ছিলাম, মিডিয়া যদি না লিখতো তাহলে তো এইবারের এই প্রক্রিয়া হতো, স্বাধীন হতো না। স্বাধীন বলতে এই স্বাধীন নয়, বলতে এটা বিপ্লব হতো না, বা সমস্ত পত্রিকাগুলো এবং সব মিডিয়াগুলো তো বিপক্ষে চলে গেল। কেন? সত্যের পক্ষে থাকে সবাই। অতএব সত্য, বস্তুনিষ্ঠ একটা দর্পণ, এই দর্পণে আপনারা সবাই সুন্দর লিখবেন। আমরা যদি ভুল থাকে লিখবেন, সংশোধন হব। তাই আমি সবাই বলে যেটা দেশ গড়ার বিপ্লবে আমরা যেন এই যুগ থেকে যুগান্তর, প্রজন্ম থেকে প্রজন্ম যে আমাদের শিক্ষা দিয়ে গেল, এদের রেখে আজকের দিনে আমি সম্মান জানিয়ে এবং তারা তাদের আত্মত্যাগ, আত্মহত্যা, আত্মবলিদান দিয়ে যারা রক্ত দিয়ে গেলেন, এই রক্তের ঋণ যেন আমরা শোধ করতে পারি, তাদের অসমাপ্ত কাজগুলো যেন আমরা করতে পারি, তাদের ত্যাগ, গণতন্ত্র, সেটা নিয়ে কি কম সিনেমির খেলা হলো? আমি এটা বললেই তো বিতর্কিত হবে। এই গণতন্ত্রের কথা বলেই তো আমরা 15 বছর দুঃশাসন বিরুদ্ধে কথা বলছিলাম, কিন্তু দেখা গেল এখন দেখি এক এক সময় এক একটা বক্তব্য। ইতিমধ্যে ডিজিটাল এবং ফেসবুক সব কাজেই সমানতালে এগিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন রূপালী বাংলাদেশ পত্রিকা যেন এভাবে সমাজের সবকিছু তুলে ধরতে পারে, অসঙ্গতি যেখানে আছে সবকিছু তুলে ধরতে পারে এবং দেশের জন্য, যাতে দেশের উপকার হয় সেইভাবে যেন সবকিছু তুলে ধরতে পারে। এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শুভেচ্ছা।